আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে মৃত্যুর সম্রাট অধ্যায়ের আরব রজনীর স্বপ্নভঙ্গ পর্বের ষষ্ঠ অংশ। হিটলারের হলোকাস্ট বা রুজভেল্টের হিরোশিমা নাগাসাকি অথবা স্ট্যালিনের হলোডোমর চেঙ্গিজ খানের মঙ্গল বাহিনীর ধ্বংসযজ্ঞের কাছে কিছুই না। এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র মাওয়ারা উন্নাহার, সমরকন্দ, উরগঞ্জ আর খিভায় খানের বাহিনী হত্যা করেছিল 2.5 মিলিয়ন মানুষ। এশিয়ার শিল্প, সাহিত্য, দর্শনের কেন্দ্র খোরাসানে চেঙ্গিজ খান চালিয়েছিলেন মানব ইতিহাসের ভয়ঙ্করতম হত্যাকাণ্ড। বলা হয় হলোকাস্টে 60 লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। আর খোরাসান অভিযানে কেবল নিশাপুর, হিরাত, বামিয়ান, মার্ভ, তিরমিজ আর বালক এই 5 শহরেই চেঙ্গিজ খান 60 লাখের বেশি মুসলিমকে হত্যা করেছিলেন। মঙ্গল আক্রমণের ফলে খোরাসান প্রায় সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। ইরানের জনসংখ্যা নেমে আসে তার পূর্বের জনসংখ্যার 10 ভাগের 1 ভাগে। এই ধাক্কা সামলে উঠতে ইরানের লেগেছিল প্রায় 700 বছর। চেঙ্গিজ খান জিজিয়া সাম্রাজ্য ধ্বংস করার সময় আগের চেয়েও বেশি মানুষকে হত্যা করেছেন। একক অভিযানে এত মানুষ হত্যা পৃথিবী এর আগে কোনোদিন দেখেনি। চেঙ্গিজের সুযোগ্য পুত্র ওগেদেই খান বাবার চেয়ে কোনো অংশে কম হত্যাযজ্ঞ চালাননি। তার সেনাবাহিনী জিন সাম্রাজ্যে অন্তত 1.5 কোটি মানুষকে হত্যা করে। রাশিয়ার প্রায় 5 লাখ মানুষকে হত্যা করে। হাঙ্গেরির গোটা জনসংখ্যার অর্ধেককে হত্যা করা হয় তার আমলে। বোহেমিয়া, পোল্যান্ডের জনসংখ্যার এক বিশাল অংশকে মঙ্গলরা ওগেদেই খানের সময়েই হত্যা করে। মঙ্কি খানের আমলে হালাকু খানের বাগদাদ অভিযানে নিহত হয় আনুমানিক 10 লাখ মানুষ। ইরান, ইরাকের হাজার হাজার বছরের সেচ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেয় মঙ্গলরা। ফলে যারা গণহত্যা থেকে বেঁচে গেল, কৃষি জমি নষ্ট হয়ে যাওয়ার ফলে খাদ্যাভাবে তারা মারা যেতে থাকে। মঙ্গল আক্রমণ মানব ইতিহাসের এমন এক ঘটনা যার সাথে এর আগে বা পরের কোনো কিছুরই তুলনা করা যায় না। এই আক্রমণ পুরোপুরি বদলে দেয় মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও উত্তর চীনের ডেমোগ্রাফি। পৃথিবীর সবচেয়ে সফল বায়োলজিক্যাল ফাদার হিসাবে চেঙ্গিজ খান রেখে গেছেন তার জিনের কপি, যা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। গোটা পৃথিবীর জনসংখ্যার 0.5% তার বংশধর। ইসলামের শুরুর দিকের আরব মুসলিমদের বেশিরভাগই ছিলেন নিরক্ষর মানুষ, কিন্তু 1 শতাব্দীর ভেতরে বিষয়টা পুরোপুরি বদলে যায়। মধ্যযুগের শুরুতে ইসলাম এক শিক্ষা বিপ্লব নিয়ে হাজির হয়েছিল, যা পরে 200 বছরে আল আন্দালুস থেকে শুরু করে সিন্ধু, কাজাখস্তান থেকে সোমালিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। ত্রয়োদশ শতকের শুরুর দিকে অন্য যে কোনো ধর্মের অনুসারীদের চেয়ে মুসলিমদের মধ্যে শিক্ষার হার অনেক বেশি ছিল। বাগদাদ, বুখারা, সমরকন্দ, কর্দোবা, সেভিল, বালক, নিশাপুর, তিরমিজ, মার্ভ, তুস, গজনি, আলেপ্পো, কায়রো, দামেশক, গ্রানাডা নামের শহরগুলো ছিল জ্ঞানের প্রদীপ্ত শিখার মতো। মঙ্গল আক্রমণে এশিয়াতে থাকা এসব শহরের ভেতর দামেশক বাদে বাকি সব শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এসব শহরের অধিবাসী যেসব পণ্ডিত ছিলেন তাদের বেশিরভাগই গণহত্যার শিকার হন। প্রায় এক সময় কর্দোবা, সেভিল সহ আর আন্দালুসের শহরগুলো পড়ে স্প্যানিশ ক্রুসেডারদের হাতে। সেই যে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে পড়া শুরু গত 800 বছরে, তা আর সামলে ওঠা সম্ভব হয়নি। 1219 থেকে 1260 সালের ভেতর মোট শিক্ষিত মুসলিমদের সিংহভাগ চেঙ্গিজ খান ও তার উত্তরাধিকারীদের তলোয়ারের নিচে জীবন দেয়। পুরো একটা সভ্যতা নিশ্চিহ্ন হবার জোগাড় হয়। হালাকু খান বাগদাদ ধ্বংসের পর বিধ্বস্ত করে দেন আলেপ্পোকেও। দামেশক থেকে ভয়ে প্রাণ নিয়ে পালিয়ে যান আইয়ুবী শাহজাদারা। মঙ্গলদের পরবর্তী লক্ষ্য হয়ে দাঁড়ায় মিশর। এই সময় ক্রুসেডাররা পরিকল্পনা করতে থাকে মঙ্গলদের সাথে জোট বেঁধে তারা দখল করবে জেরুজালেম, তারপর গুঁড়িয়ে দেবে মুসলিমদের পবিত্র তীর্থভূমি মক্কা ও মদিনা।